এটা সবাই দেখা উচিত হাসিনা কেমন ছিল, কেমন আমরা ছিলাম, কেমন ছিল বাংলাদেশ। এই কারাগারগুলি এই যে 3.25 ফিট বাই 6.25 ফিট জায়গার মধ্যে ছিল, পুলিশের ভিতরে আবার একটা বাথরুম আছে, এটা জানা উচিত, পুরো বিশ্বের দেখা উচিত কেমন ছিল হাসিনা। এটা যত বেশি দেখাবেন আপনারা তত শক্তিশালী হবেন, এবং যত রাষ্ট্রদূত আছেন আমাদের দেশে তাদের সবার যাওয়া উচিত, বিশেষ করে ইন্ডিয়ান রাষ্ট্রদূত অবশ্যই। আমি মনে করি স্যার, আমরা যা কিছু বলি, নাবিলা আপা যা দেখালেন, এটা সেনাবাহিনীর সদস্যদের দেখা উচিত। আমরা বলতেছি অপরাধ, তারা মনে করে না ঠিক আছে, তাদেরও আমাদের সাথে একমত হইতে হবে। দেশের জনগণ তারা, আমাদের জনগণের বেতনে তারা, ট্যাক্সের টাকা তাদের বেতন হয়, তারা আসবে না কেন? সেনাপ্রধান আসার দরকার নাই, তার অধীনস্থ এজিস ব্রাঞ্চ আছে যেটা শৃঙ্খলা দেখে, তার প্রতিনিধি থাকতে হবে এখানে। আপনি একটা রিপোর্ট দিলেন, সে বলল না আমি একমত না, তার একটা সুযোগ দিই, সে তার বক্তব্য বলুক, আমরা এটা বাই করছি, আপনারা বলেন কোনো আপত্তি আছে কি না, তাহলে তার দিক থেকে সে পরিষ্কার হবে। সেনাবাহিনীর অধিকাংশ অফিসারই জানতেন না যে কী হচ্ছে, আসলে কতটুকু হয়েছে। জিয়াউল হাসান কারো কথা শুনতেন না, অন্যান্য অফিসাররা জানে না। কারণ আমাদের রাষ্ট্রযন্ত্র এরকম হয়েছে, দেখা গেল ওই আপাত সরাসরি শর্টকাট করেন, চেইন অফ কমান্ড কাজ করে না। আর কোনো অপকর্ম কিন্তু চেইন অফ কমান্ড দেওয়া হয় না, সফল অপকর্ম হয় চেইন অফ কমান্ড ব্রেক করে, যার জন্য এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে। আর আমরা আলামত পাচ্ছি না। আমি কথা বলেছিলাম ওই আমাদের যে আয়নাগরে ছিলাম, ওখানে এমার্জেন্সি ছিল, ওখানে চিঠি দিয়ে আনতে গেলে নানা সমস্যা হচ্ছে। আমরা যদি আমাদের সকল কর্মে এজিস ব্রাঞ্চকে একটা চিঠি দেই যে আপনার প্রতিনিধি পাঠান, তার আত্মপক্ষ রক্ষার জন্য অনেক কিছু থাকে। আমি তো মনে করি যে এই জিনিসগুলি দেখানো হইলো, যে কোনো কঠিন মানুষ আমাদের সাথে একমত হবে। অনেক কিছুই আমরা জানি না। আমি এটাই বলবো, আর একটু সাজেস্ট করে আপনারা বলবেন আমাদের ট্রেনিংয়ের মধ্যে আর্মির এই ফৌজদারি কার্যবিধি অ্যান্ড হিউম্যান রাইটস এটাকে ভালো করে ঢোকানোর জন্য। প্রতিটা আমার অনেক কিছু এটা যদি আপনারা বলেন শক্তভাবে, কারণ প্রায় অকেশনে দেখা যায় সেনাবাহিনী আসে, ইউনিট অফ সিভিল কাজ করে এবং অপরাধগুলি করে ফেলে। গতকাল দেখেন সেনাবাহিনী মারধর করছে, রক্তাক্ত করছে, এটা তো সেনাবাহিনীর কাজ না। এতদিন পরে আসার পরে এই একই ধরনের অপরাধ, কোনটা অপরাধ কোনটা অপরাধ না, এটাই সেনাবাহিনী বোঝে না। এটা আমাদের দায়িত্ব। আপনারা অনেক যোগ্য ব্যক্তি, গুণী মানুষ, আপনারা এটাদেরকে পরিচ্ছন্ন করেন, তাদের বোঝা উচিত তার কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমরা বলতেছি এই অন্যায় হয়েছে, সে মনে করে এটা স্বাভাবিক। জনমতের জন্য এই ভিডিওটা সবার সামনে দৃশ্যমান হওয়া দরকার। আপনি একা কাজ করতেছেন, দেশ জানে না। আমার মনে হয় খুব রাগ লাগে, কি করতেছে নাবিলা, বসে বসে ঘুমাচ্ছে, টাকা পয়সা খাচ্ছে, নষ্ট করতেছে। বাট আপনারা অনেক কাজ করে ফেলছেন, আমি জানি না। তো মাঝে মাঝে স্যার আমাদের ডাকবেন, আমরা দুটো কথা বলবো, চা খাবো, গল্প করব, আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমাদের তাজুল ভাই আছেন, আমরা যথেষ্ট সাহায্য করি। আমাদের এই সময়টা সুযোগ ঠিকমতো ধরা, অপরাধটা স্বীকার করুক, দণ্ড আমরা অসুবিধা নাই, আপনি অপরাধটা স্বীকার করেন। আমি আমার বক্তব্য বলবো যে এই মিউজিয়ামগুলিকে আবার আপনারা হাতছাড়া করেন। এমন কিছু হয় নাই, আপনি ডিজেফের ভিতরে গুম বানাইলেন, আয়নগর বানাইলেন, আর জনগণের রাখতে পারবেন না, কি সিকিউরিটি হ্যাজার্ড। আজকালকার দিনে এখনও সে পিটিশন রয়ে গেছে যে ক্যাটাগরি যেখানে ছবি তোলা যাবে না। কিন্তু দেখেন ওই কাপ্তাই ড্যামে ছবি নিয়ে ঢুকতে পারবেন না, কাপ্তাই ড্যামে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না, কিন্তু 10 টাকার নোটে পিছনে কাপ্তাই ড্যামের ছবি দেওয়া আছে। এটা বেশ 30 বছর আগের কথা বলতেছি। আমরা সেই পুরনো মান্দার তামিলে রয়ে গেছি। এখন সব কিছু দেখা, আমি দেখতেছিলাম মাইকেল চাকমা বলতেছিল যে ঘটনা, তার লোকেশন ডিজিএফআই আমি সার্চ করতেছি, পুরোটাই দেখা যাচ্ছে। তো এখন এইসব কথা আজে বাজে কথা বলার কিছু নেই। সিকিউরিটি এটা দিয়ে দিতে হবে আমাদের আমাদের যে মন্ত্রণালয়, যে সংসদ মন্ত্রণালয় আন্ডারে, এটা সবাই দেখবে কতটা ফ্যাসিস্ট ছিলাম আমরা, এবং গর্ব সহকারে এটা অন করা উচিত। আর এটা তো এক কোনায়, কচুকুতির এক কোনায়, ম্যাচের পাশে, এটা এমন কিছু না। আপনি দেখবেন গুগল আর্থে সেনাপ্রধানের বাসা দেখা যায়, অফিস দেখা যায়, নক্ষত্রটা বিল্ডিং, 14 তলা বিল্ডিং, সব জেনারেল ওইখানে থাকে। তো একটা বোম মারলে পুরো জেনারেল সবগুলি শেষ হয়ে যাবে। তো এত কিছু হেদাট করে আপনি এটা দিতে পারবেন না, এইসব ফাইজলামি করার কোনো অবকাশ নেই। আপনি আগে চিন্তা করা উচিত ছিল এখানে করবেন কি করবেন না।
তো আমি অনুরোধ করি আপনারা কঠোর হলে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, ভবিষ্যতে আর ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারবে না।